কি করলে উচ্চারণের রুদ্ধ সারা দেব সভা মাঝে নৃত্য গীতে করলে তোমরা তাল ভঙ্গ। শোনো উষানের রুদ্ধ, এই তাল ভঙ্গের অপরাধে এই মুহূর্তে জানিব তোমাদের চরম অভিশাপ। না দেবরাজ, আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে। একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন না, আপনি আমাদের ক্ষমা করে দিন। তুই হয়ে যা নরক। শান্ত হও, শান্ত হও দেবরাজেন্দ্র, একটিবারের জন্য শান্ত হয়ে যাও। নিত্য দিন এই দেব সবার মাঝে নৃত্য গীত হয়, হেন করে এমন ভাবে তাল ভঙ্গ হয় নাই। এই প্রথমবার এদের তাল ভঙ্গ হইয়াছে, তাই আমি বলছি এদেরকে পুনরায় আরেকটিবারের জন্য সুযোগ দাও হোক। দেবর্ষি পদ্মারথ, তুমি কি বলতে চাও দেবর্ষি? তাহলে শুনে দেবরাজ, যেখানে মাও দিয়েছে অনুমতি, আর একটিবার সুযোগ দিন দেবরাজ। পদ্মা, আজ যেহেতু তুমি উপনীত আছো দেব সভা মাঝে, দেবরাজ। তাই তোমারও সুচিন্তিত মতামত আমি জানতে চাই। দেবরাজ, তাকে দেখুন, যে স্থানে নটরাজ শিব উপস্থিত সেই স্থানে হচ্ছে নিত্যের তাল ভঙ্গ দেবরাজ। তাছাড়া তাকে দেখুন তো, এই উষা অনিরুদ্ধ আমাদের যে সন্তান সমতুল্য, অঝরে ঝরে যায় ওদের নয়নের বাড়ি দেবরাজ। আমার মনে হয় ওদের ভুল ত্রুটিকে মার্জনা করে দিয়ে পুনরায় আরেকটি বার সুযোগ দেওয়া উচিত দেবরাজ। শোনো উষা অনিরুদ্ধ, ভরা দেব সভা মাঝে নৃত্য গীতে করেছো তাল ভঙ্গ, দানিতাম চরম অভিশাপ। উপনীত সকল দেবতা বর্গের অনুরোধে দ্বিতীয়বারের জন্য দিচ্ছি নৃত্য গীতের সুযোগ। কিন্তু একটা কথা স্মরণে রেখো উষা, একটা কথা স্মরণে রেখো অনিরুদ্ধ, পুনরায় যদি নৃত্য গীতে করো তাল ভঙ্গ, এই দেবেন্দ্র বাসব তোমাদের করবে না ক্ষমা। পুনশ্চ জানিব আমি চরম অভিশাপ। উষা, এ কি হয়ে গেল গো উষা? নিত্য তো সঙ্গীত পরিবেশন করি এই দেব সবার মাঝে, কোনদিন তো আমার সঙ্গীত হয় না তাল ভঙ্গ, তাহলে আজ কেন কেন যেন হঠাৎ সুরের ছন্দ আমায় কোথায় হারিয়ে গেল? তুমি বলতে পারো কেন? আমি পারবো না, সবসময় নৃত্য গীত করে দেবতা মাঝে এমন ভাবে তো কোনোদিন তাল ভঙ্গ হয় না। তবে কেন কেন আজ আমাদের তাল ভঙ্গ হয়ে গেল প্রভু? আমি জানি না, আমি জানি না উষা, তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই গো। তবে এই মুহূর্তে কি মনে পড়ছে জানো? এই মুহূর্তে মনে পড়ছে সেই পুরানো অতীতের কথা। এর আগে যতবার দেবসভার মাঝে আমাদের নৃত্য সঙ্গীত হয়েছিল তাল ভঙ্গ, ততবার যে অভিশাপের বোঝা নিয়ে যেতে হয়েছিল এই মর্তধামে উষা। অভিসম্পদ জীবন যে বড় ভয়ঙ্কর গো। ওই দেবতারা যখন আরেকটা বার সুযোগ দিয়েছে, আমাদের জীবনে যে চরম পরীক্ষা গো উষা, এই পরীক্ষাতে আমাদের উত্তীর্ণ হতে হবে। তাই আমার সঙ্গীতে যখন তাল ভঙ্গ হয়েছে, দেবতারা যখন পুনরায় সুযোগ দিয়েছে, পুনরায় সুন্দর করে করো তুমি সঙ্গীত, আমি করিব নৃত্য উষা। এমন ভাবে দুজনে নৃত্য সঙ্গীত পরিবেশন করবো এই দেবসভার মাঝে। আমাদের নৃত্য সঙ্গীত সন্তুষ্ট হয়ে ওই দেবতারা আশীর্বাদ দিলে, সেই আশীর্বাদ মাথায় নিয়ে স্থান আমরা পরিত্যাগ করবো উষা। পারবো না, আমি পারবো না। উষা, উষা তুমি না বলো না। ওই নিয়তি যা কপালে রেখেছে তা তো হবেই উষা। আমি তোমার সঙ্গে আছি, তুমি গাও উষা। মনের কোনো কারণ নেই গো, আমি তোমায় বলছি তুমি গাও উষা। উষা, আরে না না না, উষা গাও হে না হে না 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 না, আই না 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 না, আরে গাও উষা। উষা, না 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 ডাকিস না, চমেলে পরে তারে যেতে দেব